আসসালামু আলাইকুম। গ্যালারির ফটো এবং ভিডিও কিভাবে জিমেইলের ভিতরে রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। জিমেইলের ভিতরে ফটো এবং ভিডিও রাখলে সারা জীবনের জন্য ফটো এবং ভিডিওগুলো থেকে যাবে। আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় বা চুরি নিয়ে যায় তখন আপনি নতুন ফোনে জিমেইলটা লগ ইন করলেই আপনার পুরনো ফটো এবং ভিডিওগুলো পেয়ে যাবেন। তো কিভাবে জিমেইলের ভিতরে ফটো এবং ভিডিও রাখবেন চলুন দেখিয়ে দিই। যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করুন। তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটনের আশা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজাইরা কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারিতে আসার পরে আপনারা যেই পিকচারগুলোকে জিমেইলের ভিতরে রাখবেন সেই পিকচারগুলোর উপরে চাপ দিয়ে ধরে সিলেক্ট করবেন। তারপরে নিচে একটি অপশন পাবেন সেন্ড, এই সেন্ড অপশানে একটা ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে সবগুলো অ্যাপস শো করবে। আপনারা কি করবেন, জিমেইলের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার জিমেইলটা শো করবে। এই জিমেইলটাকে কি করবেন, এইখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় কি করবেন, এখানে একটি ফোল্ডারের নাম দিবেন। তো আমি আমার নামটা এখানে লিখে দিতেছি। এই সম্পূর্ণ কাজ শেষ করার পরে উপরে এর আইকনে একটা ক্লিক করবেন। এই কাজটি করার পরেই আমাদের পিকচারগুলো কিন্তু জিমেইলে সেভ হয়ে যাবে। তো এই পিকচারগুলো কি আদৌ জিমেইলে সেভ হয়েছে কিনা আমরা জিমেইলের ভিতরে গিয়ে দেখব। তো এর জন্য চলে আসবেন জিমেইলে। জিমেইলে আসার পরে উপরে 3 লাইনে একটা ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটি অপশন পাবেন সেন্ড। তো আপনারা কি করবেন, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন দেখেন আমার নামটি কিন্তু এখানে শো করতেছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরেই কিন্তু আমি এখানে পিকচারগুলোকে দেখতে পারবো। তো এই পিকচারগুলো যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে একটা ডাউনলোড আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করলেই এই পিকচারগুলো আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকমভাবে খুব সহজেই গ্যালারিতে থাকা পিকচারগুলো জিমেইলের ভিতরে সেভ করে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।